যায়নি দেখে মা আমার উপর রাগ করেছে। যাই হোক, মায়ের কাছে আমাকে এক্ষুনি ক্ষমা চেয়ে নিতে হবে। কি হলো কি আলো, তুমি এখনো দাঁড়িয়ে আছো দেখছি। তোমাকে আমি এখান থেকে চলে যেতে বলেছি না? তারপরও এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? যাও, যাও এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি জানি না, আমি জানি না আপনি আমাকে কেন এখান থেকে যেতে বলছেন মা। আসলে হয়তো আমি কোনো অন্যায় করেছি। আর তাছাড়া আমি তো এই বাড়ি থেকে বের হওয়ার আগে আপনাকে কিছু জানিয়ে যেতে পারিনি। তাই আমি অনেক দুঃখিত মা, আমাকে ক্ষমা করে দিন। কি? ক্ষমা? আমি তোমাকে ক্ষমা করব? তুমি কি করে ওদিকে হাবু গিয়ে বাড়িতে পৌঁছে যায়। শিলা হাবুকে দেখে খুব খুশি হয়। হাবু, বাবা, তুই এসেছিস? তুই ফিরে এসেছিস আমার কাছে। আমি জানতাম বাবা, তুই ঠিক আমার কাছে আমার ফিরে আসবি। তুই কিছুতেই আমাকে ছেড়ে এভাবে থাকতে পারবি না। হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। আমি আসলে তোমার ছাড়া আর একটুও থাকতে পারছিলাম না। আর তাছাড়া মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি আমি সত্যি অন্যায় করেছি। আর কখনো কোনো দিনও আমি এমনটা করব না। না না, না না বাবা, তুই এভাবে আমার কাছে ক্ষমা চাস না। আমি তোর উপর কোনো রাগ করিনি। আসলে আসলে সেদিন আমার ভুল হয়েছিল। ওভাবে ওভাবে তোদেরকে বাড়ি থেকে চলে যেতে বলা। আসলে আমি কখনো ভাবতে পারিনি যে তুই মালার সাথে সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে যাবি। তুই চলে যাওয়ার পর আমি আর তোর বাবা কত কষ্ট পেয়েছি। কিন্তু তোরা তোরা কোথায় গিয়েছিস সেটাও আমরা জানতাম না রে বাবা। আর তাছাড়া আমি আর তোর বাবা তো মালাদের বাড়ি পর্যন্ত খোঁজ নিয়েছি, কিন্তু তারপরও তোকে খুঁজে পাইনি। হ্যাঁ মা, বুঝি বুঝি আর বুঝি বলেই আমি আবার তোমাদের কাছে ফিরে এসেছি। আর আমি কথা দিচ্ছি, আর কখনো কোনো দিনও তোমাদেরকে ছাড়া কোথাও যাব না। সত্যি বলছিস তো বাবা? কিন্তু তুই একা কেন এসেছিস? বৌমা, বৌমা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ওর কথা আর বলো না মা, ও আমার সাথে আসেনি। ও শুধুমাত্র নিজের স্বার্থের কথাই চিন্তা করে, আর একটি বারের জন্য আমার কথা ভাবে না মা ও। আব্বু, বাবা, তুই কষ্ট পাস না। সব কিছু ঠিক হয়ে যাবে। মালা আবার তার জীবনে ফিরে আসবে। কি হলো কি সূর্য, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমি তোমাকে এত করে ডাকছি, তারপরে তুমি কেন কেন বাইরে বেরিয়ে আসছো না? দেখো না, দেখো না মা এসব কি বলছে। মা আমাকে বলছে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে, কিন্তু আমি আমি কেন এই বাড়ি থেকে বেরিয়ে যাব বলো তো? আমি তো এই বাড়ির বউ। অনেক অনেক হয়েছে তোমার ন্যাকামো। আর একটি বারের জন্য তুমি কোনো ন্যাকামো করবে না আলো। এক্ষুনি এক্ষুনি তুমি এখান থেকে বেরিয়ে যাও। আর তাছাড়া তুমি তুমি আর একটি বারের জন্য আমার সূর্যকে ডাকবে না বলে দিলুম। আর যদি তুমি সূর্যকে ডাকো, তাও সূর্য তোমার সামনে এসে দাঁড়াবে না। তারপরও কেন বেয়ার মতো এভাবে তুমি সূর্যকে ডেকে চলেছো বলো তো? কি কি বলছেন কি? আমার সূর্য আমার ডাকে বেরিয়ে আসবে না কেন? আমি এত কি অন্যায় করেছি যে সূর্য আমার কাছে আসতে চাইছে না? তুমি কি অন্যায় করেছো সেটা কি তুমি বুঝতে পারছো না? আলো, এখনো তোমাকে বলে দিতে হবে যে তুমি কি অন্যায় করেছো। আর তাছাড়া আমি যখন বলেছি তুমি এই বাড়িতে ঢুকতে পারবে না, তাহলে ঢুকতে পারবে না। এতে সূর্যের কিছুটি করার নেই কো। আর এখন তুমি ভালোই ভালো এই বাড়ি থেকে বিদায় হও। তোমার জন্য এই বাড়ির দরজা চিরকালের মতো বন্ধ। আমি আমি এখান থেকে চলে যাব, আর কখনো কোনো দিনও আসবো না। কিন্তু আপনি সূর্যকে ডাকুন, আমি সূর্যের মুখ থেকে কথা শুনতে চাই। ও ও যদি আমাকে বলে, তাহলে আমি সত্যি সত্যি এই বাড়ি থেকে বেরিয়ে যাব।
আলো, তুমি তুমি এত বোকার মতো কিভাবে কথা বলছো সেটাই তো আমি বুঝতে পারছি না। সূর্য তো ঘরেই আছে, আর তুমি এখানে থেকে এত কিছু বলছো। সূর্য কি এসব কিছুই শুনতে পাচ্ছে না? আর সূর্য সূর্য তোমার মুখ দেখতে চায় না, তাই সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসছে না। তারপরে তুমি সূর্যের মুখ থেকে শোনার আশায় দাঁড়িয়ে থাকবে? সূর্য তোমার সাথে কখনো দেখা করবে না। এক্ষুনি চলে যাও তুমি। হ্যাঁ হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমার সূর্য তো আমার সব কথাই শুনতে পাচ্ছে, তাও ইচ্ছে করে আমার সামনে আসছে না। তার মানে আপনার সিদ্ধান্ত সূর্যের সিদ্ধান্ত। ঠিক আছে, যেহেতু আপনারা চান না আমি এই বাড়িতে কখনো আসি, তাহলে আমি আর কখনো কোনো দিনও এই বাড়িতে ফিরে আসবো না। এ কথা বলে আলো সেখান থেকে চলে যায়। বাবা বাবা, ঠিক যেটা আমি চেয়েছি সেটাই হলো। আমি তো এত সহজে এত তাড়াতাড়ি আমার কাজে সফল হয়ে যাব এটা তো ভাবতেই পারিনি। আমার খুব খুশি লাগছে। আর আমার খুব বেশি কিছু করা লাগেনি, শুধুমাত্র সূর্য এবং সূর্যের মায়ের কানে একটু বিষ ঢেলে দিয়েছি। সূর্য আর সূর্যের মা সত্যি সত্যি আলোকে বাড়ি থেকে বের করে দিল। যাই হোক, এখন তো আপদ বিদেয় হয়েছে। আলো তো চেয়েছিল সূর্যকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে, কিন্তু সেটা তো আমি কিছুতেই করতে দিলাম না। আর তাছাড়া আমি তো প্রতিজ্ঞা করেছিলাম যে ওদের সংসারটা আমি ভেঙে দেব, আর আমি সেটাই করেছি। আর এখন এই সংসারে আমার থাকাটা পাকাপাকি করে নিতে পারলেই ব্যাস। আর আমার ওই বলদ স্বামীটা আমাকে ছেড়ে চলে গেল। ও বুঝলো না যে ওর মালা ঠিক কি কি করতে পারে। তা না, আবার বাপের বাড়িতে গিয়ে হাজির হয়েছে, কিন্তু ওর বাবা মা ঠিক ওকে আবার দূর দূর করে তাড়িয়ে দেবে। তখন ও আমার কাছে ফিরে এলো, আমি কিছুতেই ওকে মেনে নেব না। আর আমি ঠিকই ওকে বাড়ি থেকেও বের করে দেব। আর তাছাড়া সূর্যের মনটা আমাকে একটু একটু করে গলাতে হবে। আলো এখন নেই, আর এটাই তো আমার জন্য সুবর্ণ সুযোগ। সূর্যের কাছাকাছি আমাকে যেতে হবে। আর তাছাড়া সূর্যের মনটা এখন খুব কষ্টে রয়েছে, আর এই কষ্টের সুযোগ নিয়ে সূর্যকে সমবেদনা জানানোর জন্য হলো ওর কাছে আমাকে যেতেই হবে। ওদিকে রাজগণক তার যজ্ঞ করতে থাকে, আর মালিনী তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাজগণকের যজ্ঞ ভঙ্গ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। বেশ কিছুক্ষণ যজ্ঞ করার পর হঠাৎ করে আবারও চারদিকে কেমন যেন কালো অন্ধকারে ছেয়ে যায়। আর এটা দেখে এবার মালিনী ভীষণ ভয় পেয়ে যায়। এটা কি হলো? মুহূর্তের মধ্যেই চারদিকটা এভাবে কালো অন্ধকারে ছেয়ে গেল কেন? এর আগে কখনো এমনটা তো হয়নি। আর আমি এই কক্ষে প্রবেশ করে এই রাজকনক যজ্ঞে বসার সাথে সাথে আবার এমনটা হয়ে গেল। কিন্তু এর পেছনে কারণ কি? তাহলে কি রাজকনক যজ্ঞ করার কারণে এমনটা হয়েছে? আর এখন তো আমার বড্ড ভয় করছে। তাহলে এখন কি হবে? না 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 না, কিছুই তো বুঝতে পারছি না। আমার তো এবার বড্ড ভয় লাগছে। না 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 না, ভয় পেলে চলবে না। আমাকে এখানে চুপচাপ থাকতে হবে আর দেখতে হবে যে কক্ষের মধ্যে কি কি হয়। আমার মনে হচ্ছে নিশ্চয় এখানে কিছু না কিছু ঘটতে চলেছে। তখনই হঠাৎ করে রাজগণক তার ধ্যান ভঙ্গ করে এবং হঠাৎ করে কথা বলতে শুরু করে। কোথায় কোথায় তুই? আমার সামনে এসে হাজির হ। তোকে যে আমার ভীষণ প্রয়োজন এই পুরো রাজ্যে অশুভ শক্তি ছড়িয়ে দেওয়ার জন্য। তখনই হঠাৎ করে একটি কালো ছায়া এসে সেখানে আবির্ভাব হয়। আর এই সব কিছু দেখে মালিনী এবার বড্ড ভয় পেয়ে যায়। এটা কি দেখছি আমি? এই কোন অশুভ শক্তি ছড়িয়ে দেওয়ার কথা বলছে? এই কালো ছায়াটাই বা কে? আর কি জন্যই বা এখানে এসেছে? সবকিছু আমাকে দেখতে হবে আর রাজ্যের সবাইকে জানিয়ে দিতে হবে। আমার মনে হচ্ছে রাজকনক নিশ্চয় এই রাজ্যের কোনো না কোনো ক্ষতি করতে চাইছে। বলুন আমাকে, আদেশ করুন, আমাকে কি করতে হবে? আপনি আমাকে যা করতে বলবেন আমি মুহূর্তের মধ্যে সেটা সম্পন্ন করব। এসেছিস তুই? আমি জানতাম তুই তুই খুব তাড়াতাড়ি এখানে এসে হাজির হবি। আমি খুব খুশি হয়েছি যে তুই এত তাড়াতাড়ি এখানে এসেছিস।
তোকে এখন বিশেষ একটি কাজ করতে হবে, যে কাজটি করার জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করেই যাচ্ছি। আর এখন এখন সেই কাজটি করার সময় হয়েছে, আর আমি তোকে এখানে হাজির করেছি সেই কাজটি করার জন্য। যা, এক্ষুনি তুই সেই কাজটি সম্পূর্ণ কর। তুই এই মুহূর্তে এই পুরো আশকাপ রাজ্যের আনাচে কানাচে গিয়ে সব জায়গায় অশুভ শক্তির বিস্তার করবি, প্রতিটি মানুষের মধ্যে প্রবেশ করার চেষ্টা করবি এবং সবার অন্তরে অশুভ শক্তি প্রতিচ্ছবি জাগিয়ে তুলবি। ব্যাস, এইটুকুই তোর কাজ। এক্ষুনি তুই এখান থেকে চলে যা। এ কথা বলার সাথে সাথে সেই ছায়াটি সেখান থেকে চলে যায়। এটা কি দেখছি? এই রাজকনক তো সত্যি সত্যি ওই অশুভ শক্তি সাধনা করছে। না না না, এটা কিছুতেই হতে পারে না। আমি এটা কিছুতেই মেনে নেব না। লাগলে রাজকনকের সাথে আমি এক্ষুনি কথা বলবো, তার অন্যায়ের সামনে রুখে দাঁড়াবো, তাও তাকে সব কিছু করতে দেব না। তো বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।